গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। সামনেই তোমাদের পরীক্ষা, তো পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো সেই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। তবে প্রথমেই বলে দিচ্ছি প্রশ্ন সংখ্যা অনেক বেশি রয়েছে। ট্রিপল স্টার করা যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে 10 এবং 5-এর ক্ষেত্রে লিজুর হিসাবে 5-এর জন্য যে প্রশ্নগুলো আসতে পারে বা 10-এর প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে ট্রিপল স্টার করা আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের 4টি মডিউল থেকে একত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। ট্রিপল স্টার করা প্রশ্নগুলোকে আগে রেডি করবে, এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ। যদিও অতিরিক্ত প্রশ্ন বেশি দেওয়া আছে কারণ সিলেবাসটা অনেকটাই বড়, তাই ট্রিপল স্টার করা প্রশ্নগুলো পড়ার পরে বাকি সময় থাকলে তো বাকিগুলো দেখে যেতে পারো। প্রথম প্রশ্ন, সার্বভৌমত্বের ধারণা অথবা সার্বভৌমত্বের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, গণতন্ত্রের ধারণা অর্থাৎ গণতন্ত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা সংবিধান রচনার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, কেন্দ্রীয় আইনসভা বা ভারতীয় সংসদ বা পার্লামেন্টের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। 6 নম্বর, ভারতীয় পার্লামেন্টের বা সংসদের বিল পাশের বা আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন, কিন্তু খুব ভালো করে পড়বে। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা বন্টনটি বিশ্লেষণ করো। 8 নম্বর, ভারতের সুপ্রিম কোর্ট বা ভারতের প্রধান ধর্মাধিকরণের এবং ভারতের হাইকোর্টের, দুটো আলাদা আলাদা পড়তে হবে, গঠন ও কার্যাবলী বা ইখতিয়ার সমূহ বিস্তারিত আলোচনা করো। 9 নম্বর, ভারতের রাজনৈতিক নির্বাচনী দল ব্যবস্থার বা শুধু দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর, ভারতীয় সংবিধানের সংশোধনী পদ্ধতিটি 368 ধারা আলোচনা করো। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী ও তাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর, সুশাসন বলতে কী বোঝো, সুশাসনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর, সন্ত্রাসবাদ কাকে বলে, সন্ত্রাসবাদের প্রকৃত ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। খুব ভালো করে এই 12টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। এবার অতিরিক্ত প্রশ্নগুলো বলছি, অনেকটা বেশি পরিমাণে দেওয়া আছে, পারলে পড়ো, তবে দেখে গেলে খুবই উপকার পাবে। বাট এই 12টা প্রশ্ন আগে রেডি করার পরেই বাকিগুলো দেখবে। 13 নম্বর, বিচার বিভাগীয় সক্রিয়তা বা বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কী বোঝো, সুপ্রিম কোর্টের ভূমিকা উল্লেখ করো। অবশ্যই বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনাটা তোমাদের দেখতে লাগবে। 14 নম্বর, ভারতের জোট রাজনীতির প্রকৃতি ও সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। 15 নম্বর, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর, লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 18 নম্বর, ভারতীয় সংসদে বাজেট বা আইন পাশের প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। 19 নম্বর, আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্কের বন্টন বিষয়ে আলোচনা করো। 21 নম্বর, জাতীয় নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রবাদ ফেডারেলিজম সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করো। 22 নম্বর, সাম্প্রতিক সংবিধান সংশোধনীগুলি তাৎপর্য আলোচনা করো। 23 নম্বর, ভারতে গণতন্ত্র এবং শাসন ব্যবস্থার প্রধান বাধা বা চ্যালেঞ্জগুলি আলোচনা করো। 24 নম্বর, ভারতের দুর্নীতি ও নির্বাচন সংস্কারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। 25 নম্বর, অধস্তন আদালতসমূহের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, বিভিন্ন প্রকারভেদটাও ভালো করে দেখবে। 26 নম্বর, লোকসভা ও রাজ্য আইনসভা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 27 নম্বর, ভারতের নির্বাচন ব্যবস্থার সাম্প্রতিক সংস্কার এবং সমস্যাসমূহ বা বাধা বা চ্যালেঞ্জগুলো আলোচনা করো। এখানে অতিরিক্ত কিন্তু বেশি করে 15টা প্রশ্ন দেওয়া আছে, কারণ যেহেতু সিলেবাসটা অনেক বড়, তাই চেষ্টা করবে আগে স্টার মার্ক প্রশ্নগুলো পড়ার, বাকিগুলো দেখে যাওয়ার। কেমন? 5 নম্বরের প্রশ্নের জন্য টুকরো পার্টগুলো দেখে রাখবে, কারণ লিজুর হিসাবে আসতে পারে। যুক্তরাষ্ট্রবাদ বা ফেডারেলিজম, বড় প্রশ্নই পেয়ে যাচ্ছ এটা। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির কর্তব্য সম্পর্কে লেখো। লোকসভা অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী, অর্থ বিল, সরকারি গাণিতিক কমিটি, আমলাতন্ত্র ও মন্ত্রী পরিষদ, ভারতীয় সংসদের গঠন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও ভূমিকা, ভারতের বহুদলীয় ব্যবস্থার প্রকৃতি, জোট সরকারের সমস্যা ও সম্ভাবনা, লোকপাল বা জাতীয় নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের সংক্রান্ত সমস্যা, হ্যাঁ যুক্তরাষ্ট্র পাত হয়েছে, যুক্তরাষ্ট্রের সংক্রান্ত সমস্যা। 13 নম্বর, জাতীয় নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রবাদ ফেডারেলিজম সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করো। স্টার মার্কগুলো ভালো করে পড়বে। এরপরে তোমরা দেখবে 42তম সংবিধান যে সংশোধন সম্পর্কে আলোচনা করে। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, দেখে নেবে। 15 নম্বর, প্রশাসনিক দুর্নীতি। 16 নম্বর, জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রপাত সংক্রান্ত সমস্যা। 17 নম্বর, লোকপাল গঠনের বৈশিষ্ট্য। 18 নম্বর, ভারতের আঞ্চলিকবাদের উত্থানের কারণ। 19 নম্বর, ভারতের রাজনীতিতে নারীর ভূমিকা বা নারীর ক্ষমতায়ন। 20 নম্বর, দলিত আন্দোলন, এবং এর সঙ্গে দেখবে সাইবার ক্রাইম আইন, এরকম টাইপের আসবে জিনিসটা। কিশোর আদালত, ভারতীয় নির্বাচন ব্যবস্থা, ভারতীয় বিচার বিভাগ, বিচারিক পুনর্বিবেচনা। তো এই প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে। তবে 5 নম্বরের ক্ষেত্রে একই কথা বলবো, স্টার মার্কস প্রশ্নগুলো ভালো করে পড়বে, আর বড় প্রশ্ন পড়লে অনেকাংশে 5 নম্বরের উত্তর কিন্তু হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সাজেশন। তো নেক্সট সেমিস্টার থেকে যারা যারা আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।